আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গুরুত্বপূর্ণ কিছু কথা। আমি বুঝি না এই দেশের মানুষের কি লজ্জা হবে না? চোখের সামনে ধরেন, আপনার চোখের সামনে যদি একজন গণ্যমান্য ব্যক্তি কিংবা একজন যে কোনো দলের কোনো একটা নেতা যদি সেই এলাকায় কোনো অন্যায় অবিচার করে, বাটপারি করে, চাঁদাবাজি করে, সেই দলকে আপনারা কীভাবে সাপোর্ট করেন আমি বুঝি না। আপনার কি মাথায় কাজ করে না? মাথায় কি একটুও কাজ করে না যে এই মানুষটা কী করতেছে কিংবা পরবর্তী ক্ষমতায় আসলে কী করতে পারে? তো আমি কোনো নির্বাচন আমি কোনো দলকে সাপোর্ট করি না। আমি আমি শুধু মানুষকে সাপোর্ট করি, যে সে যে দলেরই হোক না কেন সেই মানুষটা কেমন, আমি সেরকম মানুষ দেখি। তো আপনি যে নেতাকে ভোট দিতে চাচ্ছেন, যে দলকে ভোট দিতে চাচ্ছেন, অবশ্যই সেই দলটা কেমন তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন। সে পরবর্তী কি করবে কিংবা তার আগে কি করছে, তার আশেপাশের তার চলাফেরা কেমন, সে কেমন মানুষ, সেই দলটা কেমন, এগুলো তো দেখলে আপনারা বুঝবেন, তাই না? চোখের সামনে যেগুলো আপনি দেখবেন যে একটা লোক খারাপই করতেছে, সেই লোককে কি আপনি কী করে সাপোর্ট করতে পারেন? ওই যে 10 টাকা দেয়, ওই যে চা খাইতে দেয়, এই তার 5-10 টাকার লোভে আপনারা এই কাজগুলো করেন। আপনারা কি একবার আপনাদের বাচ্চা কাচ্চার কথা ভাবেন না? দেশকে নিয়ে ভাবেন না? নিজের কথা ভাবেন না যে পরবর্তী প্রজন্ম কী হবে যদি এরকম লোক, অসৎ ব্যক্তি যদি নির্বাচনে জয়ী হয়? এই জন্য আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনার অবশ্যই যে ব্যক্তিকেই আপনারা ভোট দেন তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন যে সেই লোকটা কেমন, এবং তা সব কিছু ঘেটে ঘুটে দেখবেন। যাকে ভোট দেবেন অবশ্যই সব কিছু ঘেটে ঘুটে দেখবেন, তারপরে আপনার বিবেক যেটা বলে তাকে আপনি অবশ্যই ভোট দেবেন। ভাই 10 টাকা, 5 টাকা, ওই 2 টাকা ওই চা খাওয়ার লোভে এই কাজগুলো আপনি করেন না ভাই, ঠিক আছে? একটু দেশকে নিয়ে একটু ভাবেন। অনেক হয়েছে ভাই, দেশকে নিয়ে একটু ভাবেন। আপনার পরবর্তী প্রজন্ম কি এভাবেই কাটবে? একটু ভালো চান না? হ্যাঁ, একটু দেশকে নিয়ে ভাবেন, এবং অবশ্যই সৎ কোনো ব্যক্তিকে আপনি ভোট দেবেন, সে যে দলের হোক না কেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।